মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, চাল চলন ভালো যার, আচরণ ভালো যার, স্বভাব ভালো যার, জান্নাতুল ফেরদাউস তার, আমি জিম্মেদার তাকে নিয়ে দেওয়ার জন্য। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ক্ষমতা দেখিয়ে মানুষের বদনাম করে বিরোধিতা করে বেঁচে থাকার চেষ্টা করবেন না। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাফ ইরা যাহিরুহু মিন বাতিনিহা ওয়া বাতিনুহু মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি উন্নত মানের ঘর রয়েছে, খুব দামি ঘর, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিমান হাজিহি, এত দামি ঘর কে পাবে, কার জন্য এটা? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, লিমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম, যার সদাচরণ আছে, তার জন্য এই দামি জান্নাত। সদাচরণ যার, দামি জান্নাত তার। সদাচরণ যার, দামি জান্নাত তার। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে আরো কয়েকটি বাক্য বলেছেন, তাতে তিনি বলেছেন, ওয়াতামা তমা, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে যায় যে, দামি জান্নাত পাবে সে। তারপরে তিনি বলেন, ওয়াতাবাসসামা, নিয়মিত নফল সিয়াম পালন করে যে, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকে যে, মুহররমের 2 দিন সিয়াম থাকে যে, আরাফার 1 দিন সিয়াম থাকে যে, শাওয়ালের 6 দিন সিয়াম থাকে যে, জুলহিজ্জার 1 থেকে 9 দিন পর্যন্ত সিয়াম থাকে যে, শাবানের একটানা 15 দিন সিয়াম থাকে যে, দামি জান্নাত তার। পরের বাক্যে তিনি বললেন, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন সে রাতে সালাত আদায় করে, দামি জান্নাত তার। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বরে বললেন, চাল চলন ভালো যার, দামি জান্নাত তার। চাল চলন ভালো যার, দামি জান্নাত তার। শুধু তাই নয়, চাল চলন দিয়ে 2টা বড় বড় নেকি একসাথে অর্জন করা যায়। 2টা বড় বড় আমলের, 2টা বড় বড় আমলের নেকি একসাথে অর্জন করা যায় ভালো নেকি, ভালো আচরণ দিয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম, নিশ্চয় মুমিন পুরুষ নারী ভালো চাল চলন দিয়ে রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি পায় তত নেকি পায়। নিশ্চয় পুরুষ নারী ভালো আচরণ দিয়ে নিয়মিত নফল সিয়াম পালন করে যত নেকি পায় তত নেকি পায়। আমল একটা, সদাচরণ। 2টা আমলের নেকি, একটা হলো নফল সিয়াম, যার বিনিময়ে জান্নাত, একটা হলো রাতে তাহাজ্জুদ, যার বিনিময়ে দামি জান্নাত। এই 2টা সমান যত সদাচরণ তত, এই 2টা সমান যত সদাচরণ তত। আগামীকাল সন্ধ্যা হতে হতে ছোট ভাইয়ের হাত ধরে, বড় ভাইয়ের কারণে গন্ডগোল হয়েছে, হাত আপনাকে তার ধরে ক্ষমা নিতে হবে। ভাই যা হয়েছে হয়েছে, মাফ করেন, একসাথে থাকি। ছোট যা, ছোট ভাইয়ের স্ত্রী, যা বুঝেন কিনা আপনারা, ছোট যা, গন্ডগোল বড় জায়ের কারণে হয়েছে। এই ছেলে, তোমার চাচির কারণে গন্ডগোল হয়েছে, তোমার চাচি বড় আর তোমার মা ছোট। তোমার মা আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার চাচির হাত ধরে ক্ষমা নিবে, নিতেই হবে তাকে। এরই নাম সদাচরণ। সদাচরণ কি জিনিস মানুষ বুঝতে চায় না। সদাচরণ দিয়ে ডবল নেকি পাওয়া যায়। সম্মানিত অত্র সম্মেলনের দিনী মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ, ভালো চাল চলন। সদাচরণ, ভালো চাল চলন নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ববহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার পূর্বে আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনারা যে যেখানে আছেন কিছুক্ষণ কথা বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, কথাবার্তা লেনদেন বন্ধ করে সামনে এসে বসে কিছু আলোচনা শোনার চেষ্টা করুন।
আমরা আপনাদের কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আর তোমরা ছেলেরা যারা দায়িত্ব পালন করছো, সামনে দেখো কিছু লোক দাঁড়িয়ে আছে বা বসে আছে, তাদেরকে এখানে আসতে বলো, আর নাহলে সামনে স্থানটা ছেড়ে দিতে বলো। তোমরা বিষয়টি দেখো। আর কোনো ঘরে বা কোনো জায়গায় দয়া করে কেউ বসে থাকবেন না। সদাচরণ, সদাচরণ সবচেয়ে ভারী নেকির ইবাদত। ইবাদতের জগতে যেই ইবাদতে সবচেয়ে মিজান দাড়ি পাল্লায় ভারী নেকি হয়, সেই ইবাদত হলো সদাচরণ। এমন কোনো ইবাদত নেই যার বিচারের মাঠে দাড়ি পাল্লায় ওজন হিসাবে বেশি ভারী হতে পারে সদাচরণের চেয়ে। মানুষের পাপ নাকি ওজন হবে, এ কথাই ঠিক। আল্লাহ তাআলা বলেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া। যার নেকির পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জায়গা। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া কি জিনিস? আপনার জানা আছে? আমি বলি, নারুল হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। ওটা জাহান্নামের পরিচয়। অত্র আয়াতে যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে মানুষের পাপ নেকি ওজন হবে। বুখারীর দার্সে জনাব আকরামুজ্জামান সাহেব হয়তোবা বিষয়টি স্পষ্ট করেছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অত্র হাদিসে যারা বলেছে যে পাপ নেকি তো দেখা যায় না, সেটা ওজন হবে কি করে? যে জিনিস দেখা যায় না তার ওজন নেই। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওই বাবটা উল্লেখ করে, নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, বিচারের মাঠে আমি নেই, বিচারের দাঁড়িপাল্লা স্থাপন করব। তার মানে ইমাম বুখারী মুতাজিলা আকীদার লোক, জাহামিয়া, কারামিয়া, মাতুরিদিয়া এসব আকীদার লোকের আকীদাকে বাতিল ঘোষণা করলেন। মানুষের পাপ নেকি ওজন হবে, এ কথাই চূড়ান্ত। পাপ নেকি দেখা যাক আর না যাক, মানুষের পাপ নেকির দাঁড়িপাল্লা স্থাপিত হবে, এটাই চূড়ান্ত। আর আয়াত পেশ করার পরে তিনি যে হাদিসটি পেশ করেছেন, সেই হাদিসে একটা বাক্য স্পষ্ট প্রমাণ করে যে মানুষের পাপ নেকি ওজন হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানে, দুটি বাক্য, খাফিফাতানে, হালকা, আলাল লিসানে, উচ্চারণে, হাবিবাতানে ইলা রহমানে, রহমানের নিকটে প্রিয়, সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লাই ভারী। তবে তা হচ্ছে সবচেয়ে ভারী নয়, দাঁড়ি পাল্লায় ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এর কোনো বার নাই। যে যা পারে নেকি দুই হাত দিয়ে খালি লুটে নিবে, যে যা পারে বলবে, বার নেই। তো সবচেয়ে ভারী নেকি নয়, তবে নেকি ওজন হবে এবং তার নেকি ভারী। আর সদাচরণের নেকি সবচেয়ে ভারী। এই বাক্যটির আগের বাক্য একটু স্পষ্ট করি, মনে রাখা ভালো হবে যে ইহুদিদের দাঁড়িপাল্লা ওজন হবে না, তাদের পাপ আছে, নেকি নেই। খ্রিস্টানদের দাঁড়িপাল্লা হবে না, তাদের পাপ আছে, নেকি নেই। হিন্দুদের দাঁড়িপাল্লা হবে না, তাদের পাপ আছে, নেকি নেই। যারা শিয়া, যারা কাদিয়ানি, যারা মুতাজিলি, যারা জাহামিয়া, যারা কারামিয়া,
যারা মুজাসসামা, এই ধরনের যত আকীদার লোক আছে তাদের দাড়ি পাল্লা হবে না। কেন? তাদের নেকি নেই। ফালা নকিমা লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ওদের ওজন হবে না। বিচারের মাঠে মানুষের পাপ নেকির তো ওজন হবেই। মানুষের যে পাপ নেকি যে খাতাতে লেখা হয় সেটা ওজন হবে, এমনকি মানুষকে ওজন করা হবে। বলছিলাম সদাচরণের নেকি সবচেয়ে ভারী। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইযা ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় যে সবচেয়ে ভারী নেকি যেটা রাখা হবে সেটা হলো ভালো আচরণ, সেটা হলো ভালো চাল চলন। ভালো আচরণ কি জিনিস? সদাচরণের নেকি সবচেয়ে ভারী। এইটা আমি পেশ করলাম অত্র হাদিস দিয়ে প্রথমত। এরপরে আমরা ধারাবাহিকভাবে কিছু আয়াত পেশ করি সদাচরণের, এবং ধারাবাহিকভাবে কিছু হাদিস পেশ করব সদাচরণের। মহান আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কথা প্রসঙ্গে মানুষের কথার যে উত্তর দিবেন, ও যা বলেছে আপনার জন্য তার চেয়ে সুন্দর হয়, ভালো হয়। তাহলে আপনার মাঝে আর তার মাঝে যে শত্রুতা রয়েছে সেইটা ওয়ালিউন হামিম, অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। যদিও সামাজিক মানুষেরা পারে, সামাজিকভাবে যারা আলেম ওলামা তারা অনেকেই পারে না, যার বাস্তবতা আপনারা ইউটিউবে দেখতে পান। আমি মোবাইল চালাতেও পারি না, আমি ওটা দেখিও না, আর আমার উত্তর দেওয়া লাগে না। কেউ যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় তো আমি খোঁজ নিনে শেখে, আমি পিছন দেখি না কোনোদিন। আর আমার মূলত দেখা প্রয়োজনও হয় না। যেহেতু প্রয়োজন হয় না, এই সুবাদে আমি প্রয়োজন মনেও করি না। এরকম পরিস্থিতি আমার কাছে আমি দেখি না কোনো সময়। আমি যা কিছু করি তা আমার সামনে দাঁড়িয়ে আছে, সেটুকু আমি ধরে নি মাত্র। জামিয়া সালাফের পিছনে আমার কোনো নিজস্ব পরিকল্পনা নেই, যা আছে তা আমি দেখি। পুরো জীবনে আমি নিজে চিন্তা ভাবনা করে, পরামর্শ করে, বৈঠক করে কিছু করিনি। যা আমি দেখতে পাই সেটা আমি গ্রহণ করি, আমার সামনে আসে মাত্র। আমি অতীব সাধারণ নগণ্য মানুষ। মহান আল্লাহ বলেন, জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, কথা যদি তর্ক বিতর্কের হয়, তাহলে প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে উত্তম সুন্দর হতে হবে, এটা আদেশ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মানে পৃথিবীর সব মানুষকে বললেন, পুরুষ নারী সবাকে। ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, মাইক হাতে পেলে, লাউড স্পিকার হাতে পেলে, সুযোগ পেলেই আপনি কাউকে দমিয়ে কিছু করে নেবেন, এটা আপনার ভুল হিসাব। ফেরাউন ডুবে গেছে। আপনাদের নেত্রীর সময় ছিল মোট 45 মিনিট। অতএব ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, জোর করে, মানুষকে খাটো করে পৃথিবী দখলের চেষ্টা করবেন না, ভুল হিসাব। উপরওয়ালা যা করবেন তাই, হুয়া মালিকুল আমলাক। সবকিছু করতে পারেন, তার নাম আজিজ, তার নাম হাকিম। কেউ ঠেকাতে পারে না। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। তুমি যদি মানুষকে জাহান্নামে দাও, শাস্তি দাও, তারা তোমার বান্দা, আমার করার কি আছে? আর তুমি যদি তাদের ক্ষমা করে দাও, তুমি আজিজ, পরাক্রমশালী। ফেরাউনকে ক্ষমা করলে তোমার কেউ বিচার করতে পারবে না। ক্ষমা করা লাগবে কি না তাতে তুমি হাকিম। ক্ষমা করবে কি না, ক্ষমা করা লাগবে কি না তুমি ভালো জানো। ক্ষমা করলে তোমার বিচার করতে পারবে না কেউ, তার নাম তুমি আজিজ।
ওয়ালা ইয়াখাফু উকবাহা। আজ সামন্ত কি করবে, কোথায় মামলা করবে, এই পরোয়া আল্লাহ তাআলা করেন। জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আপনার উত্তরও যা বলেছে তার চেয়ে সুন্দর হতে হবে। সম্মানিত দিনী ভাই বোন যারা সামনে আছেন, মিডিয়ার মাধ্যমে যারা সময়ের গতিতে অবগত হবেন, সকল দিনী ভাই বোনকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে সাময়িক টাইমে ক্ষমতা থাকলে, পরিস্থিতি অনুকূলে থাকলে কিছু বলে, কিছু করে মানুষকে জেল হাজত দিয়ে ক্ষমতা দেখিয়ে কিছু করিয়েন না। সময় একদিন আসবে সব কিছু হারিয়ে যাবে। আপনার সামনে তা ঘটেছে, ঘটবে। মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাদদান গালিদাল কলব লানফাযু মিন হাওলিক, আপনি যদি কর্কশ কঠোর স্বভাবের হতেন তাহলে জনগণ আপনার পাশ থেকে সরে যেত। আল্লাহর পক্ষ থেকে বড় দয়া, আপনার স্বভাবটা ভালো, আপনার চালচলন ভালো। যার চালচলন ভালো তার উপরে আল্লাহর দয়া আছে, যার চালচলন ভালো নয় তার উপরে আল্লাহর দয়া নেই। এইখানে একটা হাদিস মধ্যে আপনাকে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, সদাচরণ মনে রেখো, তুমি মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। ওমান কাতাকে কাতাতুহু, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। তো সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার, ও খেতে পায় কিভাবে? হিন্দু যেভাবে পায়, ইহুদি যেভাবে পায়, খ্রিস্টান যেভাবে পায়, মুতাজিলি যেভাবে পায়, জাহামিয়া যেভাবে পায়, কারামিয়া যেভাবে পায়, শিয়া যেভাবে পায়, কাদিয়ানি যেভাবে পায়, সেভাবে পায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় সদাচরণ, চাল চলন, সদাচরণ আল্লাহর আরশ ধরে বলে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। পৃথিবীর মানুষ মনে রেখো, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। সদাচরণ যার, আল্লাহ তার। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার, তার প্রতি আল্লাহর বিশেষ কোনো দয়া নেই। ও থাকে, খায়, চলে, পৃথিবীতে কাজকর্ম করে হিন্দু যেভাবে করে। অমুসলিম তো করে, ও তো জমি জায়গা অর্থ সম্পদ সবকিছু দখল করে আছে, তো ও সেভাবে থাকে। মহান আল্লাহ বলেন, শুনুন, ফাফু আনহুম, মানুষ আপনার সাথে অন্যায় করেছে, এই অন্যায়ের কারণে আপনি মানুষকে মাফ করুন। আস্তাগফির লাহুম, মাফ তো করবেনই। যারা আপনাকে গালি দিয়ে পাপ করেছে, বিরোধিতা করে পাপ করেছে, আপনি তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চান। এর নাম সদাচরণ। পারবেন টিকতে? সিম গাছ আপনার কেটে দিয়েছে প্রতিবেশীর ছাগলে, তো আপনার স্ত্রী খুব গালি দিয়েছে, তো আপনি সন্ধ্যায় বাড়িতে এসেছেন। এখন প্রতিবেশীর বাড়িতে যান, যে বলেন, ভাইজান আপনার ছাগলে আমার সিম গাছ কেটে দিয়েছে, সিম ধরেছে অনেক, তো যাক আমার স্ত্রী আপনাকে গালি দিয়েছে, আমাকে মাফ করেন, ক্ষমা চাইতে এসেছি। সিম গাছ আপনার, সিম ধরেছে, ঠেলা মহিলা জানে। আপনার স্ত্রী এমন গালি দিয়েছে, ওর গালি দেখলে মনে হয় যে ও বস্তির মহিলা। বস্তির মহিলা মানে ঝগড়াতে যত বেফাস কথা বলতে পারবে তত সে জয়ী। অবসর সময়ে বলবে, যাক বলেছি, মন ঠান্ডা করে বলেছি কিছু। এটা সদাচরণ নয়। সদাচরণ কি জিনিস? নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মাল বিররু ওয়াল ইসম, আল্লাহর নবী পাপ কি জিনিস, নেকি কি জিনিস? এইটা জিজ্ঞাসা, কথা মনে রাখার চেষ্টা করতে হবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো,
আল্লাহর নবী পাপ কি জিনিস, নেকি কি জিনিস এটা জিজ্ঞাসা। আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। তখন তো তিনি বললেন না নেকি হলো হজ, তখন তিনি বললেন না নেকি হলো সালাত, তখন তিনি বললেন না নেকি হলো কোরআন তেলাওয়াত, তখন তিনি বললেন না নেকি হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম কিছু বললেন না। তিনি উত্তরে বললেন নেকি হলো সদাচরণ, ভালো আচরণ। ভালো আচরণ কি জিনিস? মধ্যখানে 1 মিনিট, ভালো আচরণ কি জিনিস? আব্দুর রাজ্জাক সাহেব, এটা কি ঘোড়ার ডিম? জি না। মানুষে বলে ধৈর্য ধারণ করেন, সবাই সবাইকে বলে ধৈর্য ধারণ করেন। ধৈর্য যে কি জিনিস কেউ জানে না, কেউ দেখতেও পায় না। সবর, সবর, ইন্নাল্লাহ মা সাবিরিন। সবাই বলছে আল্লাহ ধৈর্যশীলের সাথে আছে, সুযোগ পেয়েছে তখন ছিলে বলে নিয়েছে। তো ধৈর্য কাকে বলে সেটা যেমন বুঝে না মানুষ, সদাচরণ কাকে বলে সেটাও বুঝে না মানুষ। আমি 1 মিনিট বাস্তব দেখাই। আপনি অটোতে উঠে বসে আছেন, আর আমি অটোতে উঠেছি তবে বসিনি, এমত অবস্থায় ছেলেটা অটোটা টান দিয়েছে, আমি আপনার মুখের উপরে গিয়ে পড়ে গেছি। তখন আপনি বলছেন বসেন বসেন বসেন, সমস্যা নেই, বসেন বসেন, সমস্যা নেই। এটা হলো একটা আচরণ। এরপর আপনি বলছেন চোখ নাই, দেখতে পান আপনি, হিসাব করে উঠেন না গাড়িতে। এটা একটা আচরণ। কোনটা সদাচরণ? ক্ষমতা দেখিয়ে কিছু করবেন না, দাপট দেখিয়ে কিছু করার চেষ্টা করিয়েন না। প্রতিবাদ না করে, ক্ষমতা না দেখিয়ে, দাপট না দেখিয়ে মানুষ বসবাস করতে পারে। আমি 90 সাল থেকে মাঠে আছি, তার মানে 34 বছর চলছে। 34 বছরে আমি মানুষের বিরুদ্ধে কোনো বাক্য বলিনি, তা আমি বেঁচে আছি তো? কই, আমি তো বুঝতে পারি না যে আমার কোনো ক্ষতি হচ্ছে। কেউ যখন খুব গালাগালি করে তখন আমি একটু শুনলে কষ্ট পাই। তারপরেও আমি যখন আমার সামনে মোবাইলে গালি দেয়, দিয়ে যখন শেষ করে তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান আপনার কি আর কিছু কথা গালি ছিল? আমার মনে হয় টাকা শেষ হয়ে গেছে, তা আবার আমি রিং দিলাম, যদি কিছু থাকে তাহলে বলে নেন। আমি এই কথা বলি তো, কই আমরা তো আছি। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ কি জিনিস? সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতের সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ দিয়ে দামি জান্নাত পাওয়া যায়। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফিল জান্নাহ লেমান তারাকাল মেরাহা ওয়াইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক করবে না। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, এইভাবে যে তর্ক করবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তিনি বলেন, ওয়াবে বাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়াইন কানা মাযিহা। কেউ যদি মজাক করে হলেও মিথ্যা ছেড়ে দেয়, মজাক করেও মিথ্যা বলবে না। মজাক করে হলেও যদি মিথ্যা ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দেওয়ার জন্য জিম্মেদার। কিভাবে নিয়ে দিতে হবে সেটা আমি দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবে বাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব ওকে, যে তার চাল চলনকে ভালো করেছে। যার চাল চলন ভালো, জান্নাতুল ফেরদাউস তার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, চাল চলন ভালো যার, আচরণ ভালো যার, স্বভাব ভালো যার, জান্নাতুল ফেরদাউস তার। আমি জিম্মেদার তাকে নিয়ে দেওয়ার জন্য। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ক্ষমতা দেখিয়ে মানুষের বদনাম করে, বিরোধিতা করে বেঁচে থাকার চেষ্টা করবেন না। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাফ ইরা যাহিরুহু মিন বাতিনিহা ওয়া বাতিনুহু মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি উন্নত মানের ঘর রয়েছে, খুব
দামি ঘর, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লেমান হাজিহি, এত দামি ঘর কে পাবে, কার জন্য এটা? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম, যার সদাচরণ আছে, তার জন্য এই দামি জান্নাত। সদাচরণ যার, দামি জান্নাত তার। সদাচরণ যার, দামি জান্নাত তার। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে আরো কয়েকটি বাক্য বলেছেন, তাতে তিনি বলেছেন, ওয়াতামা তমা, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে যায় যে, দামি জান্নাত পাবে সে। তারপরে তিনি বলেন, ওয়াতাবা সিয়ামা, নিয়মিত নফল সিয়াম পালন করে যে, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকে যে, মুহররমের 2 দিন সিয়াম থাকে যে, আরাফার 1 দিন সিয়াম থাকে যে, শাওয়ালের 6 দিন সিয়াম থাকে যে, জুলহিজ্জার 1 থেকে 9 দিন পর্যন্ত সিয়াম থাকে যে, শাবানের একটানা 15 দিন সিয়াম থাকে যে, দামি জান্নাত তার। পরের বাক্যে তিনি বললেন, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন সে রাতে সালাত আদায় করে, দামি জান্নাত তার। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বরে বললেন, চাল চলন ভালো যার, দামি জান্নাত তার। চাল চলন ভালো যার, দামি জান্নাত তার। শুধু তাই নয়, চাল চলন দিয়ে 2টা বড় বড় নেকি একসাথে অর্জন করা যায়। 2টা বড় বড় আমলের, 2টা বড় বড় আমলের নেকি একসাথে অর্জন করা যায় ভালো নেকি, ভালো আচরণ দিয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম, নিশ্চয় মুমিন পুরুষ নারী ভালো চাল চলন দিয়ে রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি পায় তত নেকি পায়। নিশ্চয় পুরুষ নারী ভালো আচরণ দিয়ে নিয়মিত নফল সিয়াম পালন করে যত নেকি পায় তত নেকি পায়। আমল একটা, সদাচরণ। 2টা আমলের নেকি, একটা হলো নফল সিয়াম, যার বিনিময়ে জান্নাত, একটা হলো রাতে তাহাজ্জুদ, যার বিনিময়ে দামি জান্নাত। এই 2টা সমান যত সদাচরণ তত, এই 2টা সমান যত সদাচরণ তত। আগামীকাল সন্ধ্যা হতে হতে ছোট ভাইয়ের হাত ধরে, বড় ভাইয়ের কারণে গন্ডগোল হয়েছে, হাত আপনাকে তার ধরে ক্ষমা নিতে হবে। ভাই যা হয়েছে হয়েছে।